বিয়ের দিন সকালে রান্না ছিল এগুলা, মাংস রান্নার প্রিপারেশন চলতেছিল। এদিকে সবকিছু আর কি গুছাই নিচ্ছিল ওনারা। বিয়ের আরেকটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম, বাট ওইটা হচ্ছে যে 1 পার্ট রাখছিলাম, ভাবছিলাম 2 পার্ট আবার নেক্সটে আপলোড করবো। রমজান মাস চলে আসছে, তাই জন্য আর কি আপলোডও করা হইলো না। যাই হোক, এইদিকে কিন্তু আবার খিচুড়ি বসাই দিছে, কারণ বিয়ে বাড়িতে অনেক মানুষ, সকালে সবাই খাওয়ার জন্য আর কি এই খিচুড়িটা রান্না করা হয়েছিল। মাসাল্লাহ, খিচুড়িটা কিন্তু অনেক মজার ছিল। বিয়ে বাড়ির ভিডিওর মধ্যে আবার কি একটা ভিডিও চলে আসলো দেখেন তো গাইস। যাই হোক, বিয়ে বাড়ির আরো ভিডিও আছে, ওইগুলা কিন্তু আমি নেক্সটে আবার শেয়ার করবো আপনাদের মাঝে। এটা হচ্ছে যে আপুকে নিয়ে আসতে যাব, ওই দিনকার ভিডিও ছিল। এখানে আমরা কিছু শপিং করে নিচ্ছিলাম, কারণ বরের বাসার লোকজন ছিল, তাদেরকে কিছু শপিং করে দেওয়ার কথা ছিল, ওইগুলাই আমরা কেনাকাটা করতেছিলাম। আর 2টা 3 পিস নেওয়ার কথা ছিল। আমরা কিন্তু হাবিব বস্ত্রালয় থেকে 2টা 3 পিস, তারপর 4টা শাড়ি নিয়ে নিচ্ছি। 3 পিস কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল, আমার কিন্তু এই 3 পিস গুলো অনেকই ভালো লাগছে। তো তারপরে ভাই ভাই থেকে একটা শার্ট নিয়ে নিয়েছিলাম। এইগুলো নিয়ে এখন আমরা আপুর বাসায় যাব। আমাদের বাসা থেকে কিন্তু আপুর শ্বশুর বাড়িটা অনেক দূর, তো তাই জন্য আমাদের আসতে প্রচুর সময় লাগছে। আমি ভাবছিলাম শাড়ি পরে আসবো, বাট বাবুর জন্য শাড়িটাও পরতে পারলাম না। আমি নিউ কিন্তু একটা শাড়ি নিয়েছিলাম, এই শাড়িটা আমি অন্য একদিন পরে আপনাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করব। তো তারপরে এখানে আমরা একটু ভিডিও মেক করে নিচ্ছিলাম। এখানে একটা ফুল ছিল, ওই ফুলটা দিয়ে আমরা দুইজন ভাবতেছি ভিডিও করবো। এমন সময় ভাইয়া রুমের মধ্যে চলে আসতো, তাই জন্য আমার হাজবেন্ড একটু লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম, লজ্জা পাইও না, ফুলটা আমাকে দাও, দিন আমরা কিছু ভিডিও মেক করি। তারপরে ফুলটা আমাকে দিল, আর আমরা এখানে একটু ভিডিও মেক করে নিয়েছিলাম। তেমন একটা সময় পাইনি, যা সময় পাইছি সময়ের মধ্যে সবকিছু করে ট্রাই করছি।